আজ আমি তৈরি করব বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যেরকম ভেজ ডাল তৈরি করা হয় সেই ডালটা আজ আমি বাড়িতেই তৈরি করব। তো চলুন বন্ধুরা, আসুন আজ আমরা দেখি এই ডালটা আমরা কি করে তৈরি করব বা বানাবো। জানি আমরা প্রত্যেকেই আপনারা হয়তো জানেন, কিন্তু আমার এই ভেজ ডাল রেসিপিটি আমি কি করে বানাচ্ছি, কি করে তৈরি করছি, প্লিজ আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। নমস্কার, আমার কুকিং চ্যানেলে ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আমি আরও একবার স্বাগত জানাচ্ছি। আমার এখানে কি আছে, ইনস্টাগ্রামও আছে, এখানে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানেও নানান রকমের রিলস ভিডিও আমি শেয়ার করে থাকি। প্লিজ আপনারা লিঙ্কটায় গিয়ে আপনারা এটা দেখবেন, ফলো করবেন, ভালো লাগবে। তো এখানে আমি কি করব, সোনামুগের ডাল নিয়েছি 250 গ্রাম, 250 গ্রাম নিয়ে ভালো করে পরিষ্কার করে, বেশি না, দুবার ধুয়ে নিয়েছি। কেন, এটা খালি প্রত্যেকে হয়তো ভেজে থাকেন, কিন্তু আমি ভাজার পরে ডালটা ধোবো না, এই জন্য আগেই দুবার ধুয়ে জল ঝারিয়ে রেখেছি। এখানে আমি প্রথমে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, দিয়ে কিছু কাজু, 1 মুঠো পরিমাণ কাজু এবং কিশমিশকে একটু ঘিয়ে ভেজে তুলে নিয়েছি। তারপর আরও 2 টেবিল স্পুন দিয়েছি সাদা তেল দিয়ে। তারপর এখানে প্রথমে সমস্ত ভেজকে আমি একে একে ভেজে নেব, যেমন ফুলকপি, গাজর, মটরশুঁটি, বিনস আর আলু। হয়তো এখানে অনেকেই দেন না, কিন্তু আমার বাড়িতে সবাই আলু খেতে পছন্দ করে, তাই আমি একটা বড় সাইজের আলুকেও ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, এটা দেব ডালে। তো এখন আমি প্রথমে ফুলকপিকে ভেজে নিচ্ছি সামান্য একটু নুন হলুদ দিয়ে। এটা যখন অল্প একটু ভাজা হয়ে যাবে, তখন আমি আলু, গাজর, বিনস এগুলো দিয়ে দেব, দিয়ে সামান্য একটু নুন এবং হলুদ দিয়ে এটা ভেজে নেব। এটা খুব লাল করে ভাজবো না, সামান্য একটু যেন এই তরকারির কাঁচা একটা গন্ধ সেটা যেন চলে যায়, সেরকমভাবে একটু ভেজে হাফ ফ্রাই করে তুলে নেব। তারপর আমি এখানে যখন নামাবার আগে দিয়ে দেব প্রায় 100 গ্রাম পরিমাণ মটরশুঁটিটাও এটার মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে তুলে নেব একটা বাটিতে। তুলে তারপর আমি কি করব, এখানে দেব আরও 1 চামচ পরিমাণ তেল এবং 1 চামচ ঘি দিয়ে এখানে দেব ফোড়নের মধ্যে থাকছে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা দেব। আমি এখানে শাহি জিরে হাফ টিস্পুন দেব, 2-3টে ছোট এলাচ, লং, গোলমরিচ এবং দারচিনি, এগুলো সমস্ত দিয়ে 2-3 সেকেন্ড পর্যন্ত আমি এগুলোকে একটু ভাজবো। আর দিব হাফ টিস্পুন গ্রেটেড কুচনো আদা, 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা আমি একটু লম্বা করে চিড়ে এখানে দেব। দিয়ে সমস্ত কিছুকে আমি এখানে একটু হালকা নাড়ব, নেড়ে তারপরে আমি দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম ডালটা, সেই ডালটা দিয়ে আমি অন্তত 5 মিনিটের মতো একটু নাড়ব। নেড়ে আমি দিয়ে দেব প্রায় 60 থেকে 65 গ্রাম গ্রেটেড নারকেল। এটা আপনারা চাইলে টুকরো করেও দিতে পারেন বা না দিলেও ইচ্ছা করে দিতে পারেন। তো এরকম ভেজ ডালে একটু নারকেল কুচি বা নারকেল কুড়োনো দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই আমি নারকেলটাকে ডালের সঙ্গে দিয়ে একরকমভাবে ভেজে নিয়েছি। ডালটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি এখানে 3 থেকে 3.5, প্রায় 750 গ্রাম জল, 750 গ্রাম না, 750 ml মিডিয়াম আমি দিয়েছি জল, গরম জল এখানে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবার একটু নাড়বো, নেড়ে ডালটা যখন একটু ফুটে উঠবে, তখন আমি দিয়ে দেব আন্দাজ বা স্বাদ মতো নুন, দিয়ে দেব বড় 2টো টমেটোকে আমি পিস করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলি।
তারপর আমি এখানে একে একে সমস্ত শুকনো গুঁড়ো মশলা দিয়ে দেব। হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রঙটা যেন ভালো আসে, আর হলুদ দিয়ে সামান্য একটু হাফ টিস্পুন চিনি দেব, দিয়ে ভালো করে নাড়বো। এখন ডাল সবজি যেন ভালো করে ফুটে ওঠে সেরকম আমি সেই পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে দিয়ে দেব আমি যে কাজু এবং কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলো। তারপর আমি চিড়ে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দেব আমি 1 টিস্পুন পরিমাণ ঘি। তারপর আমি 2 টেবিল স্পুন পরিমাণ কসুরি মেথিকে ড্রাই রোস্ট করে একটু গুঁড়ো করে হাতে ক্রাশ করে আমি এখানে দিয়ে দেব হাফ টিস্পুন চিনি। এখন আমার সমস্ত মশলা বা গুঁড়ো ইনগ্রিডিয়েন্টস বা উপকরণ সমস্ত দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি একটা স্পেশাল ভাজা মশলা দেব, কেননা এটা যেহেতু ভেজ ডাল, অনুষ্ঠান বাড়ির ডাল বা বিয়েবাড়ির ডাল, শাহি সবজি বা শাহি কারিতে শাহি মশলাই ব্যবহার করব। এখানে আমি ধনে, গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে, গোলমরিচ গোটা, আর এখানে শাহি জিরে অল্প, আর দিয়েছি হচ্ছে জায়ফল, জয়ত্রী সমস্ত একটু ভেজে, আর এগুলোকে হাফ গুঁড়ো করে আধ ভাঙ্গা করে একটু এখানে 2 চামচ পরিমাণ ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। তো এখন আমার এই সবজি বা কারি পুরো রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। তো দেখলেন বন্ধুরা, অনায়াসে তৈরি করে ফেললাম ভেজ ডাল, অনুষ্ঠান বাড়ির ভেজ ডাল। তো আশা করব আপনাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। তো এইভাবেই আপনারা আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, আর লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন অবশ্যই। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি আবার আসব আপনাদের সঙ্গে, আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।